প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আম দই যদি ঘরেই খুব সহজে বানিয়ে নিই তাহলে কেমন হয়। আমি কাকুলি জাস্টিন কুকে সবাইকে স্বাগতম। একটা কড়াইতে 1 লিটার দুধ আমি জাল করতে বসিয়েছি। অন্য পাশে দুটো আম আমি কেটে নিচ্ছি। অবশ্যই পাকা পাকা আর মিষ্টি আম নিতে হবে। আমি দেখার সুবিধার্থে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা দা দিয়ে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে সাইডে রাখছি। তারপর ছাঁকনিতে 1 কাপ পরিমাণ টক দিয়ে আমি ছাঁকতে দিয়েছি যেন জলটা পড়ে যায়। তারপর ছাঁকনিতে আমি যে আমটা কেটে রেখেছিলাম এটাকে চটকে নিয়েছি। তো এই ছাঁকনিতে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস বা আঁশ যেন না থাকে। আর দুধটা দেখুন 1 লিটার থেকে হাফ লিটার করে নিয়েছি। আর যে এই সরটা পড়েছে এই সরটা আমি উঠিয়ে রাখছি। আমি আরও অনেকবার সর উঠিয়ে রেখেছিলাম, দেখানো হয়নি, কিন্তু আপনারা অবশ্যই সরটা উঠিয়ে রাখবেন। এই দুধের সরটা আমি পরে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি ছোটো কাপে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যেন না থাকে। তারপর চুলার আঁচটা হাই করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। খুব ভালোভাবে বলক উঠিয়ে তারপর দুধটা নামিয়ে রাখবো। তারপর অন্য পাশে আমি যেই আমটা ছেঁকে রেখেছিলাম সেই আমটা দিচ্ছি একটা বাটিতে। তারপর যেই 1 কাপ পরিমাণ টক দই ছেঁকে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আমের সাথে। মিক্স করা হয়ে গেলে আমি দুধটা নামিয়ে রেখেছিলাম আর কুসুম গরম অবস্থায় আমি এই টক দই আর আমের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম রাখতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এই যে সরটা রেখেছিলাম উঠিয়ে সেই সরটা অ্যাড করে দিচ্ছি। দইটা খাওয়ার সময় এই সরগুলো মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। মেশানো হয়ে গেলে আমি এখানে 3টা জার নিয়েছি। এই যে দেখুন ছোটো ছোটো 2টা কাপ আর 1 কেজির একটা হাঁড়ি। এই জারগুলোতে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা আম দুইটা খেতে যে কতটা ভালো লাগে এটা না খেলে বুঝতেই পারবে না। আমার কাছে বেশ ভালো লাগে, বেস্ট টেস্ট। তো এই আমের মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি পলিথিন দিয়ে এটাকে র্যাপিং করে নেব। এই যে দেখুন আমি র্যাপিং করে নিয়েছি। এখন জাস্ট একটু ভাপে বসানোর পালা। তার জন্য একটা হাঁড়ি আমি এখানে নিয়েছি। তারপর একটা তোয়ালি বিছিয়ে দিলাম। তোয়ালের উপরে একটা একটা করে দইয়ের জার আমি রাখলাম। রাখা হয়ে গেলে হালকা করে আমি উপরে তোয়ালিটা দিয়ে মুড়ে দিচ্ছি। মুড়ে তারপর ঢেকে একদম লো আছে 2 ঘন্টার মতো আমি চুলায় বসিয়ে রাখবো। তারপর 2 ঘন্টা পর চুলাটা অফ করে একই অবস্থায় 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেব। তো 3 থেকে 4 ঘন্টা পর আমি এই দই জারগুলোকে উঠিয়ে নিচ্ছি। আম দই এখন পারফেক্টলি রেডি। এখন জাস্ট আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর পলিথিন র্যাপিংটা আমি সরিয়ে নিয়েছি। আর যে দেখুন দইটা কতটা পারফেক্টলি হচ্ছে, একদম নড়ছে না, পড়ছেও না, একদম পারফেক্টলি এই দইটা বসেছে। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আম দই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।